আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মিলেমিশে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 15 বছর সাহসী ভূমিকা পালন করেছিল। ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী। ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকি। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মুসাব্বির রুনু, জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা তুফাইল আহমদ খান, সেক্রেটারি জেনারেল প্রফেসর আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির শাহানুর তালুকদার, এবি পার্টির আহ্বায়ক জসিমউদ্দিন সহ অন্যান্যরা। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে, মামলা হামলাকে উপেক্ষা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 15 বছর সাহসী ভূমিকা পালন করেছিল। আমরা জানি জামাত থেকে শুরু করে জাতীয়তাবাদী দল বিএনপি অনেকে অনেক কুরবানি, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার শিকার হয়েছেন, অনেক হয়রানির শিকার হয়েছে এই আওয়ামী লীগের ফ্যাসিস্টের নির্যাতনের স্টিম রোলারে। বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসিকতার সাথে পরিকল্পিতভাবে সাংবাদিক সম্মেলন করে একত্রতা পোষণ করে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই বাংলাদেশের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা আর উপেক্ষিত থাকতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সমৃদ্ধ, বৈষম্যহীন, স্থিতিশীল, উন্নত একটা বাংলাদেশ গঠনের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা সম্মিলিতভাবে নিতে চাই। সুনামগঞ্জের প্রতিটা অঞ্চলে যাতে করে আমরা মিলেমিশে সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করতে পারি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব দুঃসাৎ করে আমরা ইসলামের সুনামগঞ্জ গঠন করতে পারি, সেই উদাত্ত আহ্বান থাকবে সকলের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।